হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। তাই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে একেবারে সকাল থেকে শুরু করলাম। ভোর সকাল থেকে হচ্ছে আর কি অনেক অনেক আর কি বৃষ্টি আসতেছিল, ঝুম বৃষ্টি। মানে কাল তো সারাদিন বৃষ্টি ছিল, তারপরে সারা রাতও বৃষ্টি ছিল। এখন হচ্ছে সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি। তো মানে আজকে 2 দিন ধরে হচ্ছে অনেক অনেক বৃষ্টি, মানে অনেক ভালো লাগতেছে, পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এর আগে 2 দিন এত পরিমাণে গরম ছিল আর কি বলবো, আর এখন হচ্ছে অনেকটা পুরোই ঠান্ডা হয়ে গেছে, যেহেতু 2 দিন ধরে আর কি বৃষ্টি আসতেছে। আর আমার মনে হয় এখন আর কি প্রত্যেক জেলাতেই কম বেশি আর কি বৃষ্টি হইতেছে। দেখা যায় যে অন্য টাইমে এক এক জেলায় হয়, আবার এক এক জেলায় হয় না, কিন্তু এই টাইমটাই হচ্ছে মোটামুটি সব এলাকাতেই দেখা যাইতেছে যে বৃষ্টি হইতেছে। অনেক কাপড়ের ভিডিও দেখলাম যে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে, সবাই হচ্ছে খিচুড়ি রান্না, অনেক মজার মজার রান্না করে খাইতেছে। তো অনেক পরিমাণে আর কি হাওয়া বাতাস আর কি বইতেছিল, যেহেতু 2 দিন ধরে। তো যাই হোক, আমি হচ্ছে একটু বৃষ্টির ভিডিও ক্লিপ নিলাম আপুদের মাঝে শেয়ার করার জন্য। তারপরে হচ্ছে মেয়েটা যেহেতু সকালে কিছু খায়নি, তো ওকে হচ্ছে নুডলসের স্যুপ রান্না করে দিতেছিলাম। কারণ এইভাবে নুডলসের স্যুপটা রান্না করলে আমার মেয়ে খুবই পছন্দ করে, বা এভাবে ওকে আমি সবসময় ছোটো থেকে এই পর্যন্ত বড় হয়েছে ওকে এভাবেই আমি নুডলসের স্যুপ খাই আর কি বড় করছি, যেটা আর কি সত্যি কথা। আমার মেয়ে হচ্ছে আর কি নুডলসের স্যুপটা এভাবে খুবই পছন্দ করে, তো সবসময় আর কি ওকে আমি এভাবে আর কি নুডলসের স্যুপটা আর কি বানিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এইভাবে নুডলসের স্যুপ বানিয়ে দিতে পারেন। ওদের এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ আমরা যে তেল মশলা দিয়ে নুডলসটা রান্না করি ওইটা কিন্তু ওদের আর কি ক্ষতি হতে পারে, যেহেতু বাচ্চা মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা দিতে পারে। তো এভাবে না রান্না করলে কিন্তু গ্যাস্ট্রিকের অত সমস্যা হওয়ার চান্স থাকে না, তারপরও বলা যায় না বাচ্চাদের কথা। তো আমি হচ্ছে এভাবে আমার মেয়েটাকে খাই, তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো নুডলসটা কিন্তু এইভাবেই আর কি আমি মানে এখানে তেমন কিছুই দেইনি, শুধু হচ্ছে নুডলসটা আর হচ্ছে নুডলসের সাথে যেই একটা মশলা থাকে ওইটা অ্যাড করে দিছি, আর সামান্য পরিমাণে লবণ দিছি। আপনারা চাইলে কিন্তু এখানে দেশি মুরগির ডিমও অ্যাড করতে পারেন, বা যে কোনো ডিমই অ্যাড করতে পারেন। দিলে দেখা যাবে যে পুষ্টিগুণটা একটু বেড়ে যাবে। তারপরে হচ্ছে আমার মেয়েটাকে খাইয়ে আমি দুপুরে রান্নার দিকে চলে আসলাম। দুপুরে রান্নায় আজকে হচ্ছে আমার পছন্দের খাবার থাকবে। তো আমি এখানে হচ্ছে পটলের চোচা প্রথম হচ্ছে সিদ্ধ করে নিছি, নেওয়ার পরে হচ্ছে তেলে ভেজে নিতেছিলাম। আজকে হচ্ছে পটলের চোচা আর হচ্ছে শুটকি দিয়ে একটা ভর্তা বানাবো। পটলের চোচারা যেহেতু একটু শক্ত টাইপের হয়, ওইটা যদি আগে সিদ্ধ করে নেন তারপরে যদি বাজেন, তাহলে দেখা যাবে যে এটা অনেকটা আর কি ভর্তাটা কিন্তু বেশি মজা লাগবে, প্যাচপ্যাচে টাইপের হবে না। সিদ্ধ করে ভর্তা বানালে দেখে যাবে যে অনেকটা আর কি প্যাচপ্যাচে টাইপের আর কি লাগবে, ভালো লাগবে না। তো তেলে একটু ভেজে নিলে আর কি ভালো হয় বা মজা লাগে খেতে। আর এখানে হচ্ছে কিছু আর কি শুকনো মরিচ না, এগুলো হচ্ছে কাঁচা মরিচই আর কি, যেগুলো লাল টাইপের, ওগুলো আমি বেছে নিছি যাতে ভর্তার কালারটা অনেকটা একটু লাল টাইপের আসে। তো প্রথমে হচ্ছে আমি মরিচটাকে সিদ্ধ করে নিছি, এখন হচ্ছে তেলে আর কি কড়া করে ভেজে নেব। দেখা যাবে যে তেলে যদি কড়া করে আমি মরিচটাকে ভেজে নেই, তাহলে ভর্তাটা কিন্তু একেবারে সফট হবে বা ভালো হবে, প্যাচপ্যাচে টাইপের হবে না। তো এই তো আমি কিন্তু তেলও অ্যাড করে দিলাম। প্রথমে হচ্ছে এভাবে হালকা ভেজে নিছি, টেলে নিছি, তারপরে তেল অ্যাড করে দিলাম। এখন হচ্ছে পুরোটা মশমশা করে আর কি ভেজে নেব পেঁয়াজ আর রসুন। আর রসুন তো লাগবেই, যেহেতু শুটকি ভর্তা বানাবো, যদি রসুন না দেই তাহলে তো শুটকির ভর্তা অসম্পূর্ণ থেকে যাবে। তো এই তো আমি কিন্তু শুটকির জন্য কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর কি ভালো করে টেলে নিতেছিলাম। আর শুটকির ভর্তার জন্য কিন্তু আমি কিন্তু ধনিয়া পাতাও আলাদা করে রেখে দিছি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে ভর্তার লাস্টে অ্যাড করে দিলে। তো এই তো আমি পেঁয়াজটাকেও ভেজে নিতেছি। আমার কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা বানায় ওটা আমার কাছে তত বেশি ভালো লাগে না, আমি চেষ্টা করি যে পেঁয়াজ জিনিসটা ভেজেই দিতে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন হচ্ছে শুটকিগুলো টেলে নিতেছিলাম। এই শুটকির নামটা আমার আর কি মনে নেই,
এই শুটকিটা খেতেও কিন্তু ভীষণ মজার। আর আজকে হচ্ছে শুটকি ভর্তার সাথে হচ্ছে শুটকি বোনা থাকবে। আর শুটকি বোনাটাও আমার ভীষণ পছন্দের, শুটকি ভর্তাটাও আমার ভীষণ পছন্দের। আমি হচ্ছে মাংস পোলাও থেকে মনে হয় শুটকির ভর্তা আর হচ্ছে শুটকি বোনা দিয়ে বেশি ভাত খেতে পারবো, আমার যতটুকু মনে হয় না আমি খেতে পারবো। আমার আর কি ভালো লাগে, এত পরিমাণে ভালো লাগে শুটকির ভর্তা আর শুটকির ভুনা। তো অনেক দিন ভাবতেছি যে শুটকি আর কি রান্না করব, তো সময়ের কারণে দেখা যায় যে শুটকি রান্না করতে গেলে একটু সময় লাগে বা ভর্তা বাটাবাটি একটা ঝামেলা থাকে। তো আর কি বলি যে আজকে শুটকির ভর্তা খাবো, কিন্তু খাবার হয় না। তো ভাবলাম যে আজকেই করি। তো এই তো আমি কিন্তু ওখানে ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিছি। এখন হচ্ছে শুটকি রান্না করে নেব। শুটকি রান্না করার জন্য এখানে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, আর শুটকিতে যত জাল হবে তত কিন্তু মজা লাগবে। তা আমি অনেকগুলো কাঁচামরিচ, মানে আর কি বলবো, আমার হাতের 1 মুঠ হবে কাঁচামরিচ হচ্ছে আমি অ্যাড করে দিছি। আর তার সাথে হচ্ছে এখানে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন তো দেওয়া লাগবেই অলমোস্ট। তারপরে হচ্ছে শুটকি দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। আর শুটকিতে কিন্তু বেশি পরিমাণে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন দিয়ে ভালো করে আর কি দেখা যায় যে মশলাটা কষালে শুটকির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ পাওয়া যায়। তো এখানে আমি কিন্তু সব মশলাই অ্যাড করে দিছি অল্প অল্প করে। আর শুটকিতে কিন্তু আমি বেশি পরিমাণে রসুন বাটা, তারপরে হচ্ছে একটু আদা বাটা, তারপরে জিরা ফাঁকি, মানে সবই মোটামুটি দিছি। দিয়ে হচ্ছে এখন শুটকিটা অ্যাড করে দেব। দিয়ে হচ্ছে আরও একটু ভেজে নেব, যেহেতু এটা আমি তেলে নিছি, তেলে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিছি, ধুয়ে হচ্ছে এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে শুটকিটাকে একটু ভেজে নেব মশলার সাথে, যাতে মশলাটা আর শুটকিটা অনেকটা লেগে যায়। আর আজকে কী দিয়ে শুটকি রান্না করতেছি এটা হচ্ছে এখন বলতেছি। ডাঁটা কুচি কুচি করে হচ্ছে আমি আগে ভাপ দিয়ে নিছি, ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, সাথে থাকবে আলু। আর এই শুটকি বোনাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল, যেহেতু আমি খেয়ে বয়ে দিছি। মানে আমি 8 দিন এত মানে ভাত খেতে পারি না, এই শুটকি বোনাটা দিয়ে যতটুকু আমি ভাত খাইছি মানে অনেক ভালো লাগছে। অনেক, সত্যি কথা বলতে কি অনেক বেশি ভালো লাগছে। এই শুটকি বোনা দিয়ে আমি 1 প্লেট ভাত এমনিতে খেয়ে উঠতে পারছি। তারপরে হচ্ছে ভর্তা, মানে 2টা ফেভারিট খাবার আর কি একসাথে। তো এই তো কি আমি কিন্তু শুটকিটাকে ভালো করে ডাঁটার সাথে মিশিয়ে নিতেছিলাম। নিয়ে হচ্ছে আমি কিন্তু অল্প পরিমাণে ঝোল দেব, বেশি পরিমাণে ঝোল দেব না, কারণ এমনিতে আমি ডাঁটাটাকে ভাপ দিয়ে নিছি, অত ঝোলের প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে আমি আলু অ্যাড করে দিব, দিয়ে ভালো মতো আর কি দুটোটা মিক্স করে হচ্ছে একটু ঝোল অ্যাড করে দিয়ে রান্না করে নেব। মাশাআল্লাহ শুটকি ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল, সাথে হচ্ছে ভর্তা। আর ওদিন হচ্ছে মানে আমি মনে হয় 1 প্লেট ভাত হচ্ছে ভর্তা দিয়ে খাইছি, আর 1 প্লেট ভাত হচ্ছে মানে শুটকি ভুনা দিয়ে খাইছি, এত পরিমাণে মজার ছিল। আর কার কার শুটকি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। শুটকি ভর্তা ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে, এ কারণে আর কি শেয়ার করলাম যে আজকে আমার পছন্দের খাবার রান্না করছি। এই তো আপনাদের সাথে রান্না শেয়ার করতে করতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।